জামাত বিএনপি ও পাকিস্তান ফ্যাক্টর ভারতের জন্য কি তবে ঢাকার দরজা বন্ধ? ঢাকার কূটনীতিতে বড় পরিবর্তন, ভারতের বদলে কি তবে পাকিস্তানে এখন ভরসা? পাকিস্তানের সঙ্গে হাসি, ভারতের সঙ্গে নীরবতা, কিসের বার্তা দিচ্ছে ঢাকা? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজার দিনে বাংলাদেশে উপস্থিত ছিলেন পাকিস্তান ও ভারতের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা। উদ্দেশ্য ছিল শোক জানানো, কিন্তু এই সফর ঘিরেই শুরু হয়েছে নতুন রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনা। সবচেয়ে বেশি নজর ছিল ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের উপস্থিতির দিকে। চলমান টানাপোড়েনের মধ্যেই তার এই সফর নিয়ে নানা প্রত্যাশা তৈরি হয়েছিল। তবে দিন শেষে দেখা যায় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস পাকিস্তানের স্পিকার ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কোনো আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক হয়নি। এতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, ভারতের সঙ্গে সম্পর্ক কি আরও শীতল হয়ে গেল? পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী এসব সফর ছিল সংক্ষিপ্ত এবং মূলত শোক প্রকাশের মধ্যেই সীমাবদ্ধ। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক না হলেও সরকারের উচ্চ পর্যায়ে যোগাযোগ একেবারেই হয়নি তা নয়। জানাজার আনুষ্ঠানিকতার ফাঁকে আইন উপদেষ্টা ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তার সঙ্গে কথা বলেন বলেও জানানো হয়েছে। তবে কূটনৈতিক বিশ্লেষকরা বিষয়টিকে শুধু সময়ের অভাব হিসেবে দেখছেন না। তাদের মতে এটি ভারতের অপেক্ষা করো ও দেখো নীতিরই প্রতিফলন হতে পারে। একই সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও খুব বেশি আগ্রহ দেখানো হয়নি, এমন ধারণাও রয়েছে। এই প্রেক্ষাপটে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাঠানো শোক বার্তা। সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা এবং ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার ইঙ্গিত দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন বার্তা দিয়েছে। বিশ্লেষকদের মতে ভারত হয়তো বুঝতে পেরেছে বাংলাদেশের রাজনীতির পরিবর্তিত বাস্তবতায় একক কোনো দলের ওপর নির্ভর করা আর কার্যকর নয়। তাই ভবিষ্যতের দিকে তাকিয়ে তারা নতুন করে সব প্রধান রাজনৈতিক শক্তির সঙ্গে যোগাযোগ বাড়াতে চাইছে। সব মিলিয়ে বলা যায়, জয়শঙ্করের এই সফর কোনো তাৎক্ষণিক বৈঠক না আনলেও ভারতের অবস্থান বদলের ইঙ্গিত স্পষ্ট করেছে। বাংলাদেশ ভারত সম্পর্ক এখন প্রকাশ্য নাটকীয়তায় নয়, বরং ধীর, হিসেবি ও কৌশলগত পথে এগোচ্ছে, এমনটাই মনে করছেন কূটনৈতিক পর্যবেক্ষকরা। মিথিলা ফারজানা, উত্তরবঙ্গ 24 টিভি।